মাত্র ৫৬ ঘণ্টার মধ্যে একের পর এক ১৬টি চীনা সামরিক কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। একই সময়ে রাশিয়ার সামরিক বিমানও একাধিকবার ইরানে প্রবেশ করেছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এগুলো শুধু সাধারণ কার্গো নয়, বরং প্রতিটি বিমান ৬০ টনেরও বেশি সামরিক সরঞ্জাম বহন করতে সক্ষম। এই ঘটনাগুলোর মাঝেই তেহরান প্রকাশ করেছে এক চমকপ্রদ ভিডিও। সেখানে দেখা যায় সমুদ্রের তলদেশে তৈরি করা হয়েছে গোপন ক্ষেপণাস্ত্র শহর। বিশাল টানেলের ভেতরে সারি সারি প্রস্তুত অত্যাধুনিক মিসাইল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায় আলী রেজা তাংসিরি, IRGC নৌবাহিনীর কমান্ডার, সেই গোপন টানেলের ভেতরে দাঁড়িয়ে আছেন। তার পেছনে প্রস্তুত QADER-380L নামের দূরপাল্লার ক্রুজ মিসাইল। বিশ্লেষকদের মতে এই সামরিক শক্তি প্রদর্শন কেবল একটি বার্তা, যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত। এদিকে চীন ইরানে পাঠিয়েছে HQ-9B দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে এই সিস্টেমটি অনেকাংশে মার্কিন S-300-এর সমতুল্য ক্ষমতা সম্পন্ন। এর সঙ্গে রয়েছে বিভিন্ন এয়ার ডিফেন্স সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল। শুধু তাই নয়, ইরান এখন মার্কিন GPS-এর বিকল্প হিসেবে চীনের বেইদৌ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে। এর ফলে তাদের অস্ত্র ব্যবস্থা এখন পশ্চিমা নিয়ন্ত্রণের বাইরে, আরও স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ। এই সামরিক তৎপরতার মাঝেই কূটনৈতিক মঞ্চেও বাড়ছে উত্তেজনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগঝি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের ভূমি, আকাশ কিংবা সমুদ্রে যে কোনো আগ্রাসনের জবাব তৎক্ষণাৎ ও শক্তিশালীভাবে দেওয়া হবে। আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে। এই বক্তব্য আসে ঠিক তখনই যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। তিনি জানান, প্রয়োজনে বিশাল যুদ্ধজাহাজের বহর মোতায়েন করা হবে। পারস্য উপসাগর ও ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতির মাঝেই ইরানের এই শক্তি প্রদর্শন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই টানটান উত্তেজনার সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই জাতির উদ্দেশ্যে বার্তা দেন। তিনি জনগণকে মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে বলেন, ভয় পাবেন না, আল্লাহই যথেষ্ট। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল সামরিক সহায়তা নয়, বরং একটি স্পষ্ট ভূ-রাজনৈতিক বার্তা। চীন ও রাশিয়ার এই ঘনিষ্ঠ সমর্থন ইঙ্গিত করছে নতুন এক কৌশলগত জোটের দিকে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন অস্থিরতার ঘন মেঘ। প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি কূটনীতির মাধ্যমে থামবে, নাকি বিশ্ব দেখতে যাচ্ছে নতুন এক সংঘাতের সূচনা? সময়ই দেবে তার উত্তর।